জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে কারা থাকবেন এই স্কোয়াডে? ইনফর্ম লিটন দাস থাকবেন, সাথে থাকবেন জাকের আলী। এছাড়াও নিজের একমাত্র খেলা ফর্মে টেস্ট স্কোয়াডে থাকবেন অভিজ্ঞ মুশিও। সেক্ষেত্রে সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এফটিভিতে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের সাদা বলের সিরিজ থাকলেও এ দফায় শুধু লাল বলের ক্রিকেটে মাঠে নামবে দুই দল। টাইগারদের এই সিরিজের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্তই। জিম্বাবুয়ে সিরিজের শান্তর সাথে দলে থাকবেন আরেক ব্যাটার লিটন কুমার দাস। এছাড়া ওডিআই ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্টে থাকবেন মুশফিকুর রহিম। মিডল ওয়ার্ডারে তার থাকাটা নিশ্চিত। শেষ সিরিজে পারফর্ম করা জাকের আলী অনিকের থাকাটাও অনেকটা নিশ্চিত ধরা যায়। তবে বাকি নামগুলো কারা হবেন? ওপেনিং পজিশনে শেষ ম্যাচে 110 রান করেন সাদমান ইসলাম। একটি 50-র সাথে ছিল একটি 46 রানের ইনিংস। সাদমানের তাই আগামী সিরিজেও থাকা অনেকটা নিশ্চিত। সাদমানের সাথে ওপেনিং পজিশনে দলে থাকতে পারেন জাকির হাসান। আরও একবার জাকিরকে সুযোগ দিতে চাইবে বিসিবি, আর সেই সুযোগ আসতে পারে জিম্বাবুয়ে সিরিজে। এই 5 জনের সাথে ব্যাটিংয়ে থাকবেন শেষ ম্যাচে দারুণ মনোভাবে ব্যাটিং করা শাহাদাত হোসেন দীপু ও বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। নতুন মুখ হিসাবে অমিত হাসানকে এই সিরিজে বাজিয়ে দেখতে পারে বিসিবি। অনেক দিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা অমিত ভরসা রাখতে পারে বাংলাদেশ দল। এই 8 ব্যাটারের সাথে অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন মেহেদী হাসান মিরাজ। দলসহ অধিনায়ক হিসাবে দেখা যাবে মিরাজকে। স্পিনার হিসাবে বাংলাদেশ দলে থাকবেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও একাদশে হতে পারেন নিয়মিত। আর ডানহাতি স্পিনার নাইম হাসানের সুযোগ মিলতে পারে অবস্থা বিবেচনা করে। সাকিব আল হাসান না থাকায় অলরাউন্ডার শূন্যতা মিলাবে যদিও দলে, তবে এই জায়গায় আরও এক বোলিং অপশনের দিকে যেতে পারে বাংলাদেশ দল। 4 পেসার নিয়ে দল সাজাবে বাংলাদেশ দল। পিএসএল এর কারণে হোক বা বিশ্রামের কারণে এই সিরিজে নাহিদ রানার না থাকার সম্ভাবনাই বেশি। তবে তাতে খর্ব হবে না বাংলাদেশের বোলিং লাইন আপের শক্তি। দলের পেস বোলিংয়ে নেতৃত্ব দিবেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এদের সাথে খালেদ আহমেদ দারুণ রিদমে আছেন। চতুর্থ পেসার হিসাবে শরীফুল ইসলাম আসতে পারে দলে। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই দল নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ দল।